ভক্তি যার কি বলেছিলাম না, ভগবান তার। ভক্তি করবেন, ভগবানকে ভালোবাসবেন, তবে তো ভগবান আপনার হবে। গিরিধারী ওমা ভগবানকে দেখতে সুন্দর, আপনাদের কেমন লাগে? কি জানি কোনোদিন দেখেছেই কি না, ভগবানের দিকে কোনোদিন তাকিয়ে দেখেছেন? তার রূপটা কত সুন্দর, হ্যাঁ রূপটা এত সুন্দর, মন মোহিত হয়ে যায়। গৌর নিতাই এসেছে, কি সুন্দর দেখতে বাবা, আমি তো চোখ ফিরাতে পারছি না। আহা ভুবন ভোলানো রূপ। মীরা গান গাইছে আর কথা বলছে গিরিধারীর সঙ্গে। হঠাৎ মা ননদি কুটিল, হ্যাঁ প্রত্যেক ঘরে দেখবেন ননদ কি হয়, বৌদিকে সহ্য করতে পারে, কুটুর কুটুর করে, কুটুর কুটুর করে। এখন বাইরে দাঁড়িয়ে আছে, যেই না শুনেছে আরে বৌদি যেন কার সঙ্গে কথা বলছে ফিসফিস করে, না 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 এ কথাটা তো দাদাকে বলতে হবে। ছুটতে ছুটতে গিয়ে দাদা বিক্রম সিংহকে বলছে, দাদা দাদা এই বৌদি ওই মন্দিরের ভেতরে কার সঙ্গে যেন কথা বলছে ফিসফিস করে। শোনো দাদা, হ্যাঁ আমি এক্ষুনি শুনে এলাম। সঙ্গে সঙ্গে রুদ্রদেব গুরুদেব আর উমার ভোজ বিক্রম সিংহ এসে মন্দিরের দরজায় ধাক্কা দিচ্ছে, মীরা দরজা খোলো, দরজা খোলো মীরা। দরজা যেই না খুলে দিয়েছে, ভেতরে ঢুকেছে, কোথাও কিছু দেখতে পাচ্ছে না। চারিদিকে তাকিয়ে দেখছে, কোথাও তো নেই। মীরা কার সঙ্গে কথা বলছিলে বলো সত্যি করে। কি বলছি, আমি কারোর সঙ্গে কথা বলিনি, আমি তো আমার গিরিধারী গোপালের সঙ্গে। মিথ্যা কথা, গিরিধারী গোপালের সঙ্গে কথা বলছিলে। শোনো এই মীরা হচ্ছে কুলোটা, পরপুরুষের সঙ্গ করে। বাইরে এসো তোমরা, কি করা যায় বলো তো? এমন পরপুরুষের সঙ্গ করছে আমাদের বাড়ির বৌমা, কি করব? উদাবাই বলছে, ননদি উদাবাই বলছে, গুরুদেব আমার উপরে ছেড়ে দেন। ওই রাতের অন্ধকারে আমি যার জন্য এত সমস্যা, সেই গিরিধারী গোপালকে যদি সরিয়ে দিই তাহলে তা আর কোনো সমস্যা থাকে না। পারবি পারবি গিরিধারী গোপালকে সরাতে? হ্যাঁ ও আবার একটা কাজ নাকি, আমি ঠিক সরিয়ে দেব। হরিব। রাতের অন্ধকারে উদাবাই সিংহাসন থেকে গিরিধারী গোপালকে নিয়ে অন্যত্র সরিয়ে দিল। পরের দিন আবার যখন সকালবেলা দরজা খুলে গিরিধারীর মন্দিরে মীরা ঢুকেছে, সিংহাসনের মধ্যে গিরিধারী নেই। চিৎকার করে উঠল গিরিধর, ওরে গিরিধর, ওরে গিরিধর, ও তুই বলে দে, ও তুই বলে দে, ও গো গিরিধর, গিরিধর, গিরিধর তুমি কোথায়? তুমি বলে দাও গিরিধর তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না গিরিধর। মীরা যখন কাঁদছে, আকুল ভাবে ডাকছে গিরিধরকে, গিরিধারী সেখানে প্রকট হয়ে বলছে, মীরা মীরা। কে? এই তো আমি তোমার গিরিধারী, আমি এসেছি। আমি তোমায় কথা দিয়েছি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না। মীরা মীরা, আমি আমি তোমায় খুব ভালোবাসি মীরা। তুমি যেমন আমায় ভালোবাসো, আমিও তেমন তোমায় ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। জড়িয়ে ধরেছে মীরা গিরিধারী গোপালকে। গিরিধর, গিরিধর, আজ থেকে তুমি আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবে না তো? না মীরা, কোনোদিন কোথাও যাব না। দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। বহিঃশত্রুর আক্রমণে মীরার স্বামী কুমার ভোজের মৃত্যু হয়ে গেল। ওমা যেই না মৃত্যু হয়ে গেল, মীরার উপরে অকথ্য অত্যাচার শুরু হয়ে গেল।
বিক্রম সিংহ সিংহাসনে বসেছে, সবাইকে শাসন করছে, অতিষ্ঠ করিয়ে তুলেছে সবাইকে। গুরুদেবকে বলছে, গুরুদেব আচ্ছা বলতে পারেন ওই মীরার মন্দিরে এত ভক্তের ভিড়, কই আমার ভবানী মায়ের মন্দিরে তো এত ভিড় হয় না। গুরুদেব বলছে, শোনো শোনো, ও যে মায়াবিনী, ও যে পিশাচিনী, ওই মীরার মন্দিরে এই জন্য ও জাদু জানে, এই জন্য এত ভক্ত আসে। শোনো, এক কাজ করি, ওই মীরাকে বিষ খাইয়ে মেরে দিই। ওই চরণামৃত যে তৈরি করে মীরা, ওই চরণামৃতের মধ্যে আমরা বিষ মিশিয়ে দেব। এই বলে বিষ মিশিয়ে দিল। আর সেই বিষ মীরা গিরিধারী গোপালের কাছে গান গাইছে, উন্মত্ত হয়ে নাচছে। পাগ ঘুঙরু বাঁধে মীরা নাচি রে, পাগ ঘুঙরু বাঁধে মীরা নাচি রে, कोई कहे मीरा हो गए बाबरी, और कोई कहे मीरा हो गए बाबरी, कोई कहे मीरा नाची रे, पग घुंघरू बांध मीरा नाची रे। हरि बोलो हरि बोल। का प्याला रानी ने भेजा, विष का प्याला राना जी ने भेजा, पीबा कमीरा हासी रे, पीबा कमीरा हासी रे, पग घुंघरू बांध मीरा नाची रे, पग घुंघरू बांध। हरि बोल निताई गौर प्रेमानंद हरि बोल। বিষ পান করলো, মৃত্যু হলো না। বিক্রম সিংহ মনে মনে ভাবছে, গুরুদেব বিষ খাওয়ালাম তাও মৃত্যু হলো না, এইবার কি করব? গুরুদেব বলছে, শোন, রাতের অন্ধকারে মাধব মন্দির উড়িয়ে দে। আর ওই মাধব মন্দিরের ভেতরেই তো মীরা থাকে, মাধব মন্দির সমেত মীরা উড়ে যাবে। তাই সৈন্য সামন্ত সাজালো, সাজিয়ে যেই না মাধব মন্দির রাতের অন্ধকারে উড়িয়ে দেবে গিয়েছে, অমনি দেখছে সৈন্য সামন্ত কি ওড়াবে মাগো, একদম মাধব মন্দিরের উপরে এক বিরাট আকৃতির পুরুষ দাঁড়িয়ে আছে, আগুন হাতে নিয়ে বলছে, আমার মন্দির ভাঙবি, আয় আজকে তোদের আগুনে পুড়িয়ে মারবো। যেই না সেই বিশাল আকৃতির পুরুষ দাঁড়িয়ে আছে, বাবা কি করবে? সৈন্য সামন্ত সব ভয়ে পালিয়ে গেল। আর এদিকে চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া, সমস্ত গ্রামবাসীরা ছুটে এসেছে। আরে মীরা যে মন্দিরের মধ্যে আছে, মীরার তালে কিছু হয়ে গেল নাকি? সবাই মন্দিরের দরজা খুলেছে। আর মীরা কি করেছে? গান গাইছে, জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানহার জয় জয় রোজের গোপাল। আরে জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানহার জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানার জয় জয় ব্রজের গোপাল। ও ত্রিভুবনে সুখে থাকে তোমার দয়া, ত্রিভুবনে সুখে থাকে তোমার দয়া, বিরূপ শুধু তুমি প্রভু আমার বেলা, কেউ তো বোঝে না কিসের ব্যথা, কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায়। আরে জয় গোবিন্দ হরি বল সবাই হাত তুলে। নন্দলাল, কৃষ্ণ কানার জয় জয় ব্রজের গোপাল। ও ত্রিভুবনে সুখে থাকে তোমার দয়ায়, ত্রিভুবনে সুখে থাকে তোমার দয়ায়, বিরূপ শুধু তুমি প্রভু আমার বেলায়, কেউ তো বোঝে না কিসের ব্যথা, কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায়। জয় গোবিন্দ হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। জয় জয়
জয় মীরাবাই কি, জয় মীরাবাই কি। একই তোমরা আমার জয় দিচ্ছ কেন? তোমরা আমার গিরিধারীর নামে জয় দাও। বলো বলো সবাই মিলে, জয় গিরিধারী লাল কি, জয় গিরিধারী লাল কি, জয় গিরিধারী লাল কি। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল মা। মীরার উপরে অত্যাচার আরো বেড়ে গেল। এখন কি হয়েছে, মীরার এই রূপের কথা, গুণের কথা, তার এই এত সুন্দর ভজন কীর্তন চারিদিকে ছড়িয়ে পড়ল তার গুণের কথা। এখন দিল্লির আকবর সাহেব ছদ্মবেশ ধারণ করে তানসেনকে নিয়ে এসেছেন মীরার মন্দিরে। মীরা খুব সুন্দর করে ভগবানকে সাজাচ্ছেন আর ভজন কীর্তন করছেন। আজ তেরে বংশী পুকারে রাধানা। মীরার ভজন খুব সুন্দর মা। শাম তেরে বংশী পুকারে রাধানা। लोग करे मेरा तो तुम्हें बदना, लोग करे मेरा तो तुम्हें बदना। साबिर के वंशी के बजने से काम, साबिर के वंशी के बजने से काम। राधा का भी शाम है तो मीरा का भी शाम, राधा का भी शाम है तो मीरा का भी शाम। ओ जमुना की लहरें बंसी बटकी छैया, किसका मन भाए तूने किसनो कान्हैया। ओ जमुना की लहरें बंसी बटकी छैया, किसका मन भाए तूने किसनो कान्हैया। कौन नहीं जाना तो सारा ब्रज धाम, कौन नहीं जाना तो सारा ब्रज धाम। राधा का भी शाम है तो मीरा का भी शाम, राधा का भी शाम है तो मीरा का भी शाम। ओ कौन नहीं बसुरिया किसका बुलाए, किसका मन भाए तूने उसके गुण गाए। कौन नहीं बसुरिया किसका बुलाए, किसका मन भाए तूने उसके गुण गाए। शाम का दीवाना ओ शाम का दीवाना तो सारा ब्रज धाम, शाम का दीवाना तो सारा ब्रज धाम। राधा का भी शाम है तो मीरा का भी शाम, राधा का भी शाम है तो मीरा का भी शाम। शाम तेरे बंशी राधा तेरे बंशी पुकारे राधा नाम, राधा का
হরিব অপূর্ব অপূর্ব সুন্দর। কে তুমি মা? এত সুন্দর তোমার কণ্ঠস্বর। একই একই বাবা, কে তোমরা? আমরা আমরা ছদ্মবেশে এসেছি। ইনি হলেন তানসেন, আর উনি হলেন, আমি হলাম আকবর সম্রাট। আকবর সাহেব, আপনি তানসেনকে নিয়ে এসেছেন? হ্যাঁ মা, এই নাও, এই নাও, এই রত্ন হারটা তুমি নাও মা। না বাবা, আমি দিতে পারবো না। যদি দিতে হয় আমার গিরিধারী গোপালকে দেয়। বেশ, তাই নাও, তোমার গিরিধারী গোপালকে পরিয়ে দাও। বহু মূল্যমানের রত্নহার নিয়ে গিরিধারী গোপালের গলায় পরালেন। আকবর সাহেব তানসেন চলে গেলেন। এদিকে বিক্রম সিংহ আর গুরুদেব রুদ্রদেব সংবাদ পাচ্ছে। বিক্রম সিংহ গুরুদেবকে বলছে, গুরুদেব ওই দেখুন আমাদের কুলবধূ আজকে মন্দিরের মধ্যে একজন মুসলমানকে প্রবেশ করিয়েছে। আজকে মুসলমান একজন বিদেশি হয়ে সে আজকে আমাদের কুলবধূর মুখ দেখে গেল। এ অত্যাচার কি সহ্য করা যায় গুরুদেব? না না না, এ অত্যাচার আর সহ্য হবে না। এক কাজ করি, আজকে মীরাকে নির্বাসনে পাঠাবো। হরিবল হরিবল। যেই নাই এই খবর মীরার কানে এসেছে, মীরা গিরিধারীকে বলছে, গিরিধর চলো, আমার সমস্ত ইচ্ছা পূরণ হয়েছে গিরিধর, আজ আমার যাওয়ার সময় হয়েছে। এতদিন আমি অপেক্ষা করেছিলাম, আজ আমি পেয়ে গেছি আদেশ। চলো গিরিধর, চলো সেই মধুময় বৃন্দাবনে। তাই যাচ্ছি মধুময় বৃন্দাবনে। আর রাস্তাঘাট তো জানে না মা, মীরা কোনোদিন বৃন্দাবনে যায়নি। রানী ছিল তো, রাজকন্যা ছিল, হরিব, কোনোদিন বাইরে বের হয়নি। তাই পথে ঘাটে কোথাও জানে না বৃন্দাবনের পথ কোথায়। একজন রাখার বালক আসছে, তাকে বলছে, বলো না গো বৃন্দাবনে যাব। তাই বলছে, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি বল। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। আরে রাখাল রাজা বলে দে না, হরি বল হরি বল, সবাই হাতে তালি দিয়ে বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি বল হরি বল। আজ ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। আরে বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি বল। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বিদায় গো
বৃন্দাবনে। চলো 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 দুজনে মিলে আমরা বৃন্দাবনে যাই। এই বলে সেই রাখাল বালক, কে গো? স্বয়ং কৃষ্ণ হাতে ধরে মীরাকে নিয়ে চলেছে বৃন্দাবনে। আপনারা যাবেন নাকি? যাবেন? চলুন চলুন বৃন্দাবনে সবাই মিলে গিয়ে একটু মজা করি। হ্যাঁ, যাবেন তো? বলো রাধা, বলবেন? কি বলতে হবে? একটু জোরে বলুন, আসলে সংখ্যাটা কমে গেছে তো, ঘুমাতে চলে গেছে সব। কৃষ্ণ নামে রুচি নেই, যেখানে ভালো জিনিস থাকবে সেখানে থাকবে না। হরি বল। বলো রাধা, বলো রাধা, বলো রাধা, রাধা বলো ওরে মন, আমরা যাবো মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। বলো রাধা, বলো রাধা, বলো রাধা, রাধা বলো ওরে মোরা যাবো মধুর বৃন্দাবন, মোরা যাবো মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা, বলো রাধা, রাধা বলো ওরে মন, আমরা যাবো মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা, বলো রাধা, রাধা বলো ওরে মোরা যাবো মধুর বৃন্দাবন, মোরা যাবো সবাই হাত তুলে রাধে রাধে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। বলো রাধা, বলো রাধা, জোরে হাতে তালি দিয়ে বলো রাধা, রাধা বলো ওরে মন, আমরা যাবো মধুর বৃন্দাবন। রাধা, 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 রাধা বলো ওরে মোরা যাবো মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। বৃন্দাবন তোরা যাবি মধুর বৃন্দাবন, যাবি জয় গৌরী প্রেমানন্দে, হরি হরি বল। বৃন্দাবনে এসেই কৃষ্ণচন্দ্র উধাও হয়ে গেল, অন্তর্ধান হয়ে গেছে বাবা। মীরা তো বসে বসে ভাবছে, আমাকে যে নিয়ে এলো তার দেখা পেলাম, সে কোথায় চলে গেল বন্ধু? আমাকে বললো আমার সঙ্গে থাকবে, বৃন্দাবনে পৌঁছেই চলে গেল। মীরা কি করবে? বসে বসে তার গিরিধারী গোপালকে নিয়ে সারা বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছে, আমায় দেখা দাও, দেখা দাও গিরিধর, আর কবে তুমি দেখা দেবে? বৃন্দাবনে সারা বৃন্দাবন ঘুরছে, আর বৃন্দাবনবাসীরা যেই না শুনেছে মীরা এসেছে, মীরা সঙ্গে সঙ্গে ছুটে গেল সবাই মিলে। কত প্রসাদ নিয়ে গিয়ে মীরাকে বলছে, এই নাও মা, প্রসাদ গ্রহণ করো, তোমার কথা অনেক শুনেছি মা, কোনোদিন তোমাকে দর্শন করিনি, আজ তোমার দর্শন পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গেছে মা, এই নাও প্রসাদ নাও। আচ্ছা, তোমরা জানলে কেমন করে আমি বৃন্দাবনে এসেছি? ও মা শোনো, তুমি যে বৃন্দাবনে এসেছো, একটা ছোট্ট ছেলে ঢাঁড়া পিটিয়ে সারা বৃন্দাবনে ব্রজবাসীদের দুয়ারে দুয়ারে গিয়ে বলছে, ওহে ব্রজবাসী শোনো শোনো, মীরাবাই এসেছে গো, মীরাবাই, তাকে প্রসাদ দিয়ে এসো, সে অনেকদিন কিছু খায়নি। হরি বল। আমরা তো তাই এসেছি তোমায় প্রসাদ দিতে। মীরা বুঝতে পেরে গেল, ও এ আমার ভগবান ছাড়া আর কেউ নয়। অনেক দিন হয়ে গেল বৃন্দাবনে গিরিধারীর দর্শন পেল না। একদিন কাঁদতে কাঁদতে যখন গিরিধারীকে বলছি, গিরিধর তুমি আমায় দর্শন দেবে না, আমি যে অনেকদিন বৃন্দাবনে এসেছি। গিরিধারী বলছে, শোনো মীরা,
তুমি যদি আমার দর্শন পেতে চাও এখানে তুমি পাবে না, তুমি চলে যাও দ্বারকাতে, তুমি সেখানে আমার দর্শন পাবে। এই বলে মীরা চলে গেল দ্বারকায়। সেখানে গিয়ে ভজন কীর্তন করে। তার ভজন কীর্তনের সুধারসে সমস্ত ভক্তবৃন্দ এসে গড়াগড়ি যায়, সবাই ভজন কীর্তন শ্রবণ করে। সেখানে অনেক ভক্ত হয়ে গেল মীরা। মীরা গান গায়, গিরিধারীর দ্বারকাধীশের সেবা করে, গিরিধারীর সেবা করে। এদিকে কি হয়েছে মা, যে রুদ্রদেব গুরুদেব আজ গাঁও ছাড়া করলো, আজ রাজ্য ছাড়া করলো মীরাকে, সেই রাজ্যে নেমে এলো দুর্দৈব। হাতি সালে হাতি মরে গেছে, ঘোড়া সালে ঘোড়া মরে যাচ্ছে। সময় মহামারী এসে গেল, গ্রাম সমেত উজাড় হতে থাকলো। গুরুদেব বুঝতে পারলেন আজ লক্ষ্মী ছাড়া হয়েছে আমাদের এই রাজ্য, মীরা চলে গেছে। যারা ভগবানের ভক্ত হয় তাদের উপর কেউ যদি প্রহার করে, অত্যাচার করে, তাদের দশা এমনই হয় মা। ছুটে গেল রুদ্রদেব মীরার কাছে দ্বারকা রাজ্যে। সেই দ্বারকার কাছে গিয়ে, দ্বারকায় গিয়ে মীরাকে বলল, মীরা মা আমাদের ভুল হয়ে গেছে মা, তুমি চলে আসার পর মেবারের পতন শুরু হয়ে গেছে মা, তুমি চলো, তুমি ছাড়া মেবারে কেউ বাঁচতে পারবে না। মীরা বলছে, বাবা অনেক দেরি হয়ে গেছে, আমি আমার গিরিধারীর কাছে অনুমতি নিয়ে আসি। গিরিধারী যদি বলে আমি অবশ্যই ফিরে যাব। এই বলে গিরিধারীর মন্দির, যেই না দ্বারকাধীশের মন্দির খুলে ভেতরে প্রবেশ করেছে, দরজা বন্ধ করে দিয়েছে। দ্বারকাধীশকে বলছে, হে দ্বারকাধীশ, তুমি তো আমায় বৃন্দাবন থেকে এখানে নিয়ে এসেছো, আমি ওই সংসারে আর ফিরে যেতে চাই না, তুমি কৃপা করো আমায়, আমি যেন আমি তোমার কাছে যেন যেতে পারি, তুমি আমায় টেনে নাও, টেনে নাও গিরিধর, টেনে নাও দ্বারকাধীশ। ভগবান তার ভক্তের চোখের জল আর সইতে পারলেন না, দুটি হাত বাহির করে বলছে, মীরা এসো, মীরা এসো আমার কাছে। এই বলে বুকের মাঝে যেই না জড়িয়ে ধরেছে দ্বারকাধীশ, মীরা তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভক্তি যার, কি বলেছিলাম না, ভগবান তার। ভক্তি করবেন, ভগবানকে ভালোবাসবেন, তবে তো ভগবান আপনার হবে। গিরিধারীর যেই না দ্বারকাধীশের হৃদয়ে প্রবেশ করেছে, এদিকে সবাই দরজা ভেঙে যখন ভেতরে ঢুকেছে, কোথাও মীরাকে দেখতে পাচ্ছে না। গুরুদেব দেখছেন মীরা হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে, তার এক টুকরো কাপড় হৃদয়ের মধ্যে লেগে আছে। জয় মীরাবাই কি, জয় দ্বারকাধীশ কি। ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, আরে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। রাধা কৃষ্ণের যুগল হেরি বলো হরি হরি, রাধা কৃষ্ণের যুগল হেরি বল হরি